নমস্কার বন্ধুরা, আজকে এই যে ঝিঙে আর এই যে আলু নিয়ে নিয়েছি, সেই ঝিঙে আলু দিয়ে আজকে আমি পোস্ত করব। আর ঝিঙের খোসাগুলো রেখে দেবো, এটা দিয়ে খোসা বাটা করবো। ঝিঙের খোসাটাও খুব ভালো কাজে লাগে। তো ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি পাতলা পাতলা করে সরু সরু করে। আর ঝিঙে আলু পোস্ত এই সময়টাই খেতে দারুণ লাগবে, তাই না? কিছুই তো ফেলা যায় না, সবই তো খাওয়া যায়। সুন্দর করে যত্ন করে খেলে সব কিছুই খাওয়া হয়ে যায়। আর এখন যা সবজির দাম, সত্যি মানে কম করে হলেও 120 টাকা 100 টাকা কিলো হচ্ছে বেগুন, পটল 80 টাকা কিলো। মানে সব সবজির দাম এত আগুন, মানে ধারণা করা যায়। পেঁপেটা পর্যন্ত 40 টাকা করে রেখে দিয়েছে। তা খাবে কি মানুষটা বলুন? এভাবেই তো গুছিয়ে গুছিয়ে চালাতে হবে, তাই না? যতটা চালানো যায় আর কি, যতটা সাশ্রয় করা যায় আর কি, যতটা কমের মধ্যে আনা যায় আর কি, এই জন্য। তো এই যে ঝিঙে খোসাগুলো কাঁচা লঙ্কা রসুন দিয়ে এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা বাটবো, মানে মিক্সিতে পেস্ট করে নেবো। আলু আর ঝিঙে দিয়ে এক মাছ এনেছে শাশুড়ি মা, এখানে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছ, এতগুলো মাছ করবো না যদিও, কারণ আমরা মাত্র কজন মানুষ, আর তার মধ্যে তো বড় ছেলে তো মাছই খায় না, ও তো চিংড়ি মাছ খাবে। আর সকালবেলা খাবে বলে মুসুর ডাল আর একটু আলু চোখা করে দিচ্ছি। এরকম শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে বেশ ভালো লাগে খেতে। মানে এই সময়টা বেশি ঠান্ডা ঠান্ডার সময় একটু গরম ভাত হবে, একটু মুসুর ডাল হবে আর একটু আলুর চোখা হবে, দারুণ লাগে। এই যে ডাল ফুটে গেছে, এদিকে মাছ আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এটা আমি যে ঝিঙে খোসাগুলো বাটা করবো তার মধ্যে দিয়ে দিলাম, একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আমি আর আজকে বেশি বড় করছি না, কারণ মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বলেছিলাম ভিডিওতে যে আমি আলু আর ঝিঙে পোস্ত করব, কিন্তু শাশুড়ি মা অনেক মাছ নিয়ে চলে এসেছে, তো তা পোস্ত করিনি। ওই ঝিঙেগুলোকেই, যেগুলো লম্বা আছে সেইগুলোকে আলু আর ঝিঙে দিয়ে এটা রুই মাছের ঝোল করে ফেললাম, একটু পাতলা পাতলা করে, একটু অল্প ঝাল দিয়ে। আর একটু ঝিঙে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু দিয়ে, সেটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো। আর এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা করে নিয়েছি। এটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে টেলে নিচ্ছি। দেখেছেন আমার খুন্তি নাড়ার স্পিড, ওইভাবেই আমি রান্না করছি, কেননা একটু লেট হয়ে গেছে অনেকটাই। একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, বেশ ঝাল ঝাল খেতে খুব সুন্দর হয়ে গেছে। আর আমার টালা হয়ে গেছে। এভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে খেতে, আপনারাও করে খাবেন। আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম কিন্তু যখন আমি পেস্ট করেছিলাম, আপনাদেরকে বলে রাখলাম। আর স্বাদের জন্য একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়েছিলাম। আর এইখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, এটা বড় ছেলের জন্য। এই যে আলু আর ঝিঙে ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু ছোটো ছেলেকে পড়াতে চলে গেছিলাম। আর একটু তেলটা ফাঁকা করে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ভাজা হয়ে যাবে। আর এটা তুলছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর রান্নাও দেরি হয়ে যাবে, ওই জন্য। একেতে সকাল থেকে প্রচুর রান্না চলছে আমার। টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে একটু অনেক রকম পদই হয়ে যাচ্ছে আজকে। ঢাকা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি একটু, পেঁয়াজ আদা রসুনগুলোকে। আর এবার আমি একটু মশলা দিয়েছিলাম। এই কাশ্মীরি লঙ্কার প্যাকেটটা আমার ডিউটি থেকে ফেরার সময় কিনে নিয়ে আসি, তো সব ব্যাগের মধ্যে পড়ে থাকে। তাই এসে নিয়ে ভাবছি কোথায় গেলে, এখন দেখছি ব্যাগের মধ্যে রয়ে গেছে। তো আগে ঝোলটা দিতে পারিনি, এই ঝোলটাই দিলাম। কালারটা কেমন এসছে দেখুন। আর এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে, ঝিঙে ছোটো ছোটো করে আলু দিয়ে। আর একটু ছোটো সাইজের চিংড়ি তো ভালো লাগবে খেতে, একটু গা মাখা মাখা হচ্ছে। এই যে হয়ে গেছে। তো কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না। আর এই দিকে আছে খোসা বাটাটা ঝিঙের, আর এই যে মাছের ঝোল। তো সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।